সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক ইস্পাহানী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ভেক্টর বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আজকে আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের ভেক্টর বিষয়ে আমরা পড়ার চেষ্টা করব। আমরা অধ্যায় 12-র 14 নম্বর অঙ্ক লিখে রেখেছি। একটু দেখি আমরা যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল এবং বাহুদ্বয়ের সরলরেখার সমান্তরাল এবং বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের কি যোগফলের অর্ধেক। আচ্ছা, তাহলে আমার এখানে কি বলেছে যে দুইটি সমান্তরাল বাহু আছে। আমি ধরে নিই এখানে যে একটা ট্রাপিজিয়াম আমি অঙ্কন করি আগে। একটা ট্রাপিজিয়াম, এটা আমার ট্রাপিজিয়াম আছে। আমি আনুমানিক চিত্র অঙ্কন করতেছি, তোমরা অবশ্যই পেন্সিল স্কেল দিয়ে অঙ্কন করবো আমরা, যাতে সমস্যা না হয়। সো আমি দেখতে পাচ্ছি ট্রাপিজিয়াম কাকে বলে। আমি সংজ্ঞায় আসি। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বা একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল থাকবে, তাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। আমি দেখতে পাচ্ছি এ আর বি, এখানে সি আর ডি, এই দুটা বাহু পরস্পর সমান্তরাল যাচ্ছে। তাহলে একজোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে এ বি সি ডি কী হবে? একটা ট্রাপিজিয়াম হবে। এখানে বলেছে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। তাহলে এইখানে এডি ছিল অসমান্তরাল বাহু এবং বিসি ছিল অসমান্তরাল বাহু। তাহলে এই বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা হচ্ছে কত, এখানে ধরলাম কত এম, এটার মধ্যবিন্দু ধরলাম আমরা কত এন। তাহলে এটুকু পর্যন্ত আমার কী হলো? অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। তাহলে সংযোগ করি আমরা, একে আমি সংযুক্ত করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সংযুক্ত সরলরেখা। তারপর বলেছে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহু কোনটা ছিল? এই বাহুর এ বি এবং ডিসি বাহু দুটা ছিল পরস্পর সমান্তরাল। তাহলে এই যে মধ্যে মাঝখানে আমি সংযুক্ত সরলরেখা অঙ্কন করলাম, এই সংযুক্ত সরলরেখা বিপরীত দুই সমান্তরাল বাহুর কী হবে? সমান্তরাল হবে এবং তাদের যোগফলের অর্ধেক হবে। তার মানে এ বি আর ডিসি বাহু যদি আমি যোগ করি, যোগ করে অর্ধেক করলে পরে এম এন এর কী হবে? সমান হবে। আমি যদি লিখি এখানে, এখানে আমি প্রমাণ করতে হবে, আমি সাইড নোট দেই যে প্রমাণ করতে হবে আমাকে এম এন ইজিক্যাল টু হচ্ছে আমাদের ভেক্টর চিহ্ন দিয়েছি আমরা হাফ অফ এ বি প্লাস হচ্ছে ডিসি। এইটা আমাকে প্রমাণ করতে হবে যে এম এন ভেক্টরটি হবে কি আমাদের দুইটি সমান্তরাল বাহুর যোগফলের অর্ধেকের সমান এবং তারা তিনটা বাহু পরস্পর সমান্তরাল। এইটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমরা একটু অ্যাপ্রোচে ঢুকি। আচ্ছা, সো মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের চারটি কৌণিক বিন্দুর চারটি কৌণিক বিন্দুর অবস্থান ভেক্টর, যথাক্রমে আমি এ ভেক্টর ধরলাম, বি ভেক্টর ধরলাম, সি ভেক্টর ধরলাম, ডি ভেক্টর ধরলাম। তাহলে আমাদের চারটি কৌণিক বিন্দু ছিল এ বি সি ডি। এই চারটি কৌণিক বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম আমরা কত? এটা। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি, আমার এম এন নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে এম এন সমান্তরাল কী হবে আমাদের? এ বি সমান্তরাল কী হবে আমাদের? ডিসি। এবং প্রমাণ করতে হবে যে এম এন সমান কী হচ্ছে? হাফ অফ আমাদের এ বি প্লাস হচ্ছে ডিসি। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তবে আমরা যদি চাই এটাকে একবারে প্রকাশ করতে পারি, যা কোন মাধ্যমে? এই মাধ্যমে প্রকাশ করলে। যদি প্রমাণ করো যে এটাও লেখা থাকে, তাও কি আমাদের সেম কাজ করতে হবে। এর আমি পৃথক করে লিখেছি যে দুটো সমান্তরাল এবং কি মানগুলো সমান, আর এখানে আমি ভেক্টর দিয়ে একবারে লিখেছি মান এবং কি তারা পরস্পর সমান্তরাল। সো দুইটা একই জিনিস। সো পরীক্ষায় এটাও থাকবে, আমি লিখলে হবে, ওটাও লিখলে হবে। ওকে,
তাহলে আমাদের এম ছিল হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এম এ ডি এর মধ্যবিন্দু যদি এম এ ডি এর মধ্যবিন্দু হয় তাহলে এম এর অবস্থান ভেক্টর কি হবে? এম এর অবস্থান ভেক্টর কি হবে তাহলে আমাদের? তাহলে এম এর অবস্থান ভেক্টর হচ্ছে কত? এই এ ভেক্টর এবং ডি ভেক্টরের যোগফলের অর্ধেক। তাহলে হাফ আমি বলতে পারি যে এ ভেক্টর প্লাস হচ্ছে কত? ডি ভেক্টর, এদের যোগফলের অর্ধেক। আবার এন হচ্ছে আমার কি? এন হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এন বিসি এর মধ্যবিন্দু, তাহলে এন এর অবস্থান ভেক্টর কি হবে তাহলে? তাহলে হাফ অফ, তাহলে বি আর সি, তাহলে বি ভেক্টর প্লাস হবে কি? সি ভেক্টর। এইটা আমাকে এখানে প্রমাণ করতে হবে। আমার মানে মধ্যবিন্দু দেখে আমি অবস্থান ভেক্টর লিখতে পারলাম। তাহলে সুতরাং আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলি, এ বি এর অবস্থান ভেক্টর নির্ণয় করি একটি সরলরেখা। তাহলে এ বি এর ভেক্টরটা কি হবে? এ বি ভেক্টরটা আমি দেখি যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমরা মনে রাখবো যে শেষের পার্ট বিয়োগ হচ্ছে আগের পার্ট, মানে শেষের অবস্থান ভেক্টর বিয়োগ হচ্ছে আগের অবস্থান ভেক্টর। শেষে কি আছে? বি, তাহলে বি ভেক্টর মাইনাস কবে দেওয়া হয়? এ ভেক্টর হবে। সেমভাবে আমি যদি এখানে কি ডিসি নির্ণয় করতে চাই, তাহলে ডিসি ভেক্টর জন্য কি হতে পারে? আমরা শেষ ভেক্টর মানে শেষ অবস্থান ভেক্টর হচ্ছে সি, তাহলে সি ভেক্টর বিয়োগ কত হবে আমাদের? ডি ভেক্টর হবে। তাহলে এ বি এবং ডিসি দুইটি সরলরেখার আমরা অবস্থান ভেক্টরকে ডিফাইন করতে পারলাম। এখন যদি আমি ঢুকি যে এই এম এন এর অবস্থান ভেক্টর কী হবে, সুতরাং এম এন এই ভেক্টরের যদি অবস্থান ভেক্টর নির্ণয় করার চেষ্টা করি আমরা, তো এখানেও আমরা জানি যে শেষ ভেক্টর বিয়োগ হচ্ছে আদি ভেক্টর, বা শেষ অবস্থান ভেক্টর বিয়োগ হচ্ছে প্রথম অবস্থান ভেক্টর। তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে এনের জন্য ছিল আমরা পেয়েছিলাম কত? এনের জন্য আমরা পেয়েছি এটা, তাহলে হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কত হচ্ছে আমাদের? এম ছিল আমাদের হাফ অফ এ ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে যদি আমি হাফ কমন নেই তাহলে কী থাকতেছে? তাহলে বি প্লাস সি প্লাস হচ্ছে এ প্লাস ডি। এখন যেহেতু আমাকে এখানে বের করতে বলেছে, সরি এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস হবে আমাদের, তাহলে এখানে আমি মাইনাস দিদি, আমি মাইনাস চিহ্ন উঠে দিয়েছি, এখানে চিহ্ন পরিবর্তন হবে। আমি আবার আসতেছি, তাহলে এখানে ছিল প্লাস চিহ্ন, কোনো চিহ্ন পরিবর্তন হয়নি, সামনে মাইনাস ছিল, মাইনাসের চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর হাফটা আমরা কী নিয়েছি? কমন নিয়েছি। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে আমি এ বির সমান্তরাল চিন্তা করবো, তাহলে বি আগে হবে, এ পরে হবে, তাহলে বি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর করতে পারি, প্লাস আমি এখানে কি করব? ডিসি এর সমান্তরাল করব, তাহলে সি ভেক্টর মাইনাস কত হবে আমাদের? ডি ভেক্টর, তাহলে প্লাস সি ভেক্টর মাইনাস হচ্ছে ডি ভেক্টর আমি প্রকাশ করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের অবস্থান। আমি একটু চিন্তা করি এখানে মান কত আছে আমাদের, তাহলে বি মাইনাসে আমি অলরেডি করে রেখেছি কত? এ বি, তাহলে এটা এ বি ভেক্টর হচ্ছে আমাদের প্লাস সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি আমাদের কী ছিল? আমাদের ডি ভেক্টর ছিল, তাহলে এটা আমি কী লিখতে পারি? ডিসি ভেক্টর লিখতে পারি। ঠিক আছে, তাহলে এম এন সমান সমান আমার দাঁড়িয়ে গেল যে এম ভেক্টর আর এন ভেক্টর এটা সমান সমান হলো কত? হাফ অফ এ বি প্লাস ডিসি। দেখি আমি এইটা কিন্তু লিখে ফেলেছিলাম, এটা কিন্তু প্রমাণ আমার হয়ে গেল। তো এখানে আমার মানও আছে প্লাস কি দিকও আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দিক বিবেচনা করি, তাহলে আমি বলতে পারি এখানে এম এন ভেক্টর এম এন এ বি ও ডিসি ভেক্টর ত্রয়ের ভেক্টর তিনটির একই দিকে আছে। ওই দিকে আছে, তাহলে আমি বলতে পারি যে এখানে এম এন ভেক্টরটি সমান্তরাল কী হবে? এবি ভেক্টর এবং সমান্তরাল কী হবে? ডিসি। তাহলে এই তিনটি
সরলরেখা পরস্পর সমান্তরাল, এটা আমি কি করতে পারি, লিখতে পারি, কারণ তিনটা ভেক্টর একই দিকে অবস্থান করতেছে। এখন যদি শুধু মান বিবেচনা করি আমরা, এখানে শুধু মান বিবেচনা করলে কি দাঁড়াচ্ছে আমাদের, mn ছিল, তাহলে mn ভেক্টর সমান কি হচ্ছে আমাদের হাফ অফ ab ভেক্টর প্লাস হচ্ছে কত হচ্ছে আমাদের dc ভেক্টর। তাহলে mn সমান হাফ অফ ab প্লাস dc। যদি মান বিবেচনা করি, এখানে আমি যদি মানকে আমরা এভাবে লিখতে পারি, বা তাহলে mn সমান হচ্ছে কত, হাফ অফ ab প্লাস হচ্ছে কত dc। তাহলে এটা ছিল আমাদের প্রমাণ যে যদি কোনো ভেক্টরের একটা ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুগুলো যদি আমি পরস্পর সংযুক্ত করি, সেই সংযুক্ত বাহুটি হবে সমান্তরাল দুইটি বাহুর সমান্তরাল। তো সমান্তরাল দুইটি বাহুর সমান্তরাল আমরা প্রমাণ করেছি যে mn সমান্তরাল হচ্ছে ab সমান্তরাল dc। আবার যদি আমাদের এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযুক্ত সরলরেখা কী হবে, যে দুইটি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে, সেটা আমরা এখানে প্রমাণ করতে পারি। তাহলে এটাই আমি বলতে পারি প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই আমার প্রমাণ করা হয়ে গেল। সো আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আমরা চেষ্টা করব তোমাদের এটা সমাধান করে দেওয়ার জন্য। তাহলে আমরা পরেরটায় যাই। পরে সো আমরা পরেরটায় ঢুকবো। পরেরটায় বলা আছে 15 নাম্বার, এটা তোমরা বাড়িতে করবে, আমি বলে দিচ্ছি। সো এখানে হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজামের কর্ণগুলোর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগ ফলের অর্ধেক। আচ্ছা, তাহলে কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে যে আমি যদি এখানে এই মধ্যবিন্দুটা ক্যান্সেল করে, এটা 15 নাম্বার, তোমাদের মেন বই পেজ হচ্ছে 186। এখানে বলা হচ্ছে যদি একটা আমি একটা ট্রাপিজাম অঙ্কন করি, এই ট্রাপিজামে যদি আমি দুটো কর্ণ নেই, তাহলে এটা একটা আমার কর্ণ, এটা একটা আমার কর্ণ। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যদি নেই, এই মধ্যবিন্দু যদি নেই, এটা m, এটা হচ্ছে n। যদি মধ্যবিন্দু নেই, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এখানে যে এই মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। তাহলে এখানে মধ্যবিন্দু যদি আমি সংযুক্ত করি, যে সরলরেখা পাবো সেই সরলরেখাটা হবে যে দুইটি সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তাহলে এখানে প্রমাণ করতে হবে আমাদের, এখানে প্রমাণ করতে যে কী হবে, mn ভেক্টর। তাহলে mn সমান্তরাল হচ্ছে কত আমাদের ab, সমান্তরাল হচ্ছে আমাদের কত dc। এটা প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হবে যে mn এর মান কী হবে, হাফ অফ দুটি সমান্তরাল বাহুর বিয়োগফল, দ্যাট মিনস ab মাইনাস হচ্ছে dc, এদের বিয়োগফলে সমান হবে। আমি এটা একবার লিখতে পারি, অথবা দেখাচ্ছি, অথবা যে mn ভেক্টর সমান হচ্ছে কি আমাদের হাফ অফ ab প্লাস মাইনাস হবে, এটা মাইনাস হচ্ছে dc ভেক্টর। তাহলে এইটা হচ্ছে কর্ণদ্বয়ের জন্য আমরা যেভাবে প্রমাণ করেছি একই রকম প্রমাণ হবে। সো এটা তোমরা বাড়িতে করবে, এটা বাড়ির কাজ থাকবে, আমাদের বাড়ির কাজ থাকবে। সো এটা তোমরা প্রমাণ করবে। যদি কারো কোনো প্রবলেম হয়, আমরা যদি কেউ সমস্যা ফিল করো যেটা করে দিতে হবে, তাহলে আমাদের কমেন্ট করবে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই প্রমাণটা করে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই ভালো মতো পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।